বানাতে হয় সেটা আজকে আলোচনা করব। এখানে আমি একটা কারিকুলাম ভিটা বা সিভি বানিয়েছি, তা সেটার হচ্ছে ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক, যেমন এখানে লিখলাম কারিকুলাম ভিটা, সেটার হচ্ছে দেওয়ার। তো এখানে যেমন লেখা আছে কারিকুলাম ভিটা, সেই কারিকুলাম ভিটাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। যেমন কি কি থাকবে এখানে, যেমন নিজের ডিটেলসটা যেমন থাকবে, নিজের নাম, বাবার নাম, মার নাম দিলেও হয়, না ডেট অফ বার্থ, হাইট, এবং তাদের সেক্সুয়াল স্ট্যাটাসটা, ম্যারিটাল স্ট্যাটাস, কাস্ট ইত্যাদি। এবং তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থাকবে পার্মানেন্ট এবং টেম্পোরারি। কেউ যদি কোথাও ভাড়া নিজের বাড়ির থেকে দূরে অর্থাৎ ভাড়া বা কোনো কোয়ার্টারে থাকে সেটাও দিতে হবে টেম্পোরারি অ্যাড্রেসটা। তার ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তার হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে এবং হচ্ছে হায়ার স্টাডি যতটা করবে সবগুলোই পরপর দিতে হবে। তারপরে তার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও সেটা মেনশন করতে হবে। তো দেখা যাক, এখানে যেমন আমি একটা মডেল বানিয়েছি, সেই মডেলটার ক্ষেত্রে কি আছে। তো এখানে মডেলটা কি আছে, যেমন এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো এখানে যেমন আমার নাম সম্রাট রায়, তো এখানে দিলাম সম্রাট রায়। ফাদার্স নেম শ্রী সুমন রায়, মাদার্স নেম অঞ্জলি রায়। মাদার্স নেমটা অনেক ক্ষেত্রে দিলেও হয়, না দিলেও হয়, সেটাকে মানে শর্ত সাপেক্ষে সেটা করতে হয়। সাধারণত আমি এখানে দিয়েছি, তাই এখানে দেওয়া আছে। যেমন ডেট অফ বার্থ দিয়েছি, হাইট আছে 5 ফুট 5 ইঞ্চি, সেক্স মেল অথবা ফিমেল, যার ক্ষেত্রে যেটা হবে, তাই আমি মেল, তাই এখানটায় মেল দেবো, ফিমেলটা কেটে দেবো। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত না নন বিবাহিত, তাই এখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড দিয়েছি। কাস্ট জেনারেল, কারো যদি এসসি এসটি বা ওবিসি হয় সেটা মেনশন করতে হবে। তারপরে আসলাম রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে। যেমন এখানে যে পার্মানেন্ট একটা অ্যাড্রেস লিখলাম, টেম্পোরারি একটা অ্যাড্রেস লিখলাম। যেমন পার্মানেন্ট অ্যাড্রেস কি, ভিলেজ কুসুমপুর, পোস্ট অফিস নিমতা, পুলিশ স্টেশন বহরমপুর, পিন 742102, ডিস্ট মুর্শিদাবাদ, স্টেট ওয়েস্ট বেঙ্গল। টেম্পোরারি কি আছে, যেহেতু পার্মানেন্ট আর টেম্পোরারি একই, তাহলে এখানটা টেম্পোরারি জায়গার ক্ষেত্রে আমি এখানে ডু কথাটাও লিখে দিতে পারতাম, কিন্তু দুটো লিখিনি। তার কারণটা হচ্ছে এটা বোঝানোর জন্য আমি এটা করেছি। এবার কেউ যদি মনে করে যে বাড়ির থেকে দূরে থাকে, ভাড়াটিয়া হোক যাই হোক, বা কেউ কর্মসূত্রে, বাবার কর্মসূত্রে দূরে থাকে, সেক্ষেত্রে যে অ্যাড্রেসটা হবে সেক্ষেত্রে সেখানে টিউটোরিয়ালটা লিখতে হবে। তারপর ইমেল আইডি, যেমন সম্রাট_2016@gmail.com। এবার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে, এবং তার সাথে সাথে অল্টারনেট মোবাইল নাম্বারটা দিলেও ভালো হয় আর কি। তারপরে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন নেম অফ এক্সাম, কি কি এক্সামগুলো দিয়েছি, যেমন মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপরে সেই সব এক্সামগুলো হচ্ছে কোন বোর্ড বা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে। যেমন মাধ্যমিক দিচ্ছি WBBSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। হায়ার সেকেন্ডারি দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। আর ব্যাচেলার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। এবার প্রত্যেকটা মাধ্যমিক যেমন হচ্ছে কোন ইয়ারে পাস করেছি, 2014 সালে। কত মার্কস অবটেন 680, টোটাল মার্কস 800, পার্সেন্টেজ অফ মার্কস 85%, ডিভিশন বা ক্লাস 1 অর্থাৎ ফার্স্ট ডিভিশন। তারপর এটা হায়ার সেকেন্ডারি, কত সালে পরীক্ষাটা পাস করেছি, 2016 অর্থাৎ 2016, মার্কস অফ 720, টোটাল মার্কস 1000, পার্সেন্টেজ মার্কস 72%, ডিভিশন বা ক্লাস 1। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো WBSC TE 2019 সালে পাস করেছি, এবং হচ্ছে মার্কস অফ 1200, টোটাল মার্কস 1600, পার্সেন্টেজ মার্কস 75%, ডিভিশন ও ফার্স্ট ডিভিশন। ব্যাচেলার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কত সালে, যে কত কোন বছর সালে পাস করেছি, 2022, মার্কস অফ 1400, টোটাল মার্কস 1800, পার্সেন্টেজ মার্কস 78%, ডিভিশন ফার্স্ট ডিভিশন। এই হয়ে গেল একাডেমিক কোয়ালিফিকেশন। এইবারে হচ্ছে লিখতে হয় ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজটা আমি জানি, বেঙ্গলি, ইংলিশ আর হিন্দি। তার জন্য লিখলাম, যেহেতু বেঙ্গলিটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ, তার জন্য বেঙ্গলিটা প্রথমে, তারপরে ইংলিশ হিন্দি জানি সেটাও লিখলাম। আরও যে যারা যারা যা যেটা জানে সেটাও লিখে দিতে পারো। কম্পিউটার নলেজ কিছু আছে কিনা, হ্যাঁ, অটোক্যাড আর জানি বেসিক, MS ওয়ার্ড আর এক্সেল। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি আছে,
1 year working experience in the highway construction field under NHAI। অর্থাৎ কারোর যেখানে যে ফিল্ডে বা যে সাইডে এক্সপিরিয়েন্স থাকবে সেটা এখানে মেনশন করতে হবে, আর না থাকলে নীল করে দিতে দেওয়া যায়। তারপরে আসছি ডিক্লারেশন, অর্থাৎ এই যে সিভিটা তৈরি হলো তার নিচে একটা নিজের ডিক্লারেশন দিতে হয় কি, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। এই কথাটা লিখতে হয়। তারপরে বাঁদিকে নিচে লিখতে হবে প্লেস, কোন জায়গা থেকে আমি অ্যাপ্লাই করছি, কোন ডেট, সেই ডেটটা দিতে হবে, নির্দিষ্ট যে ডেটে আমি অ্যাপ্লাই করছি। আর ডান দিকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার নামে রিজুমটা হচ্ছে তার এখানে সিগনেচার, ফুল সিগনেচার করতে হবে। এইভাবে একটা সম্পূর্ণ কারিকুলাম বিটা বা সিভি তৈরি করা হয়। আর ডান দিকের এই উপরের দিকে নিজস্ব একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার সাইজ ফটো এখানে পেস্ট করতে হবে, 1 কপি। এইভাবে একটা সম্পূর্ণ কারিকুলাম বিটা সম্পূর্ণরূপে তৈরি করা হয়। আশা করছি সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ।